নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব থোড়ের চপ। থোড়ের চপ করার জন্য এখানে আমি থোড় সরু সরু করে কেটে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কী করে আমি থোড়ের চপটা তৈরি করি। থোড় আমি প্রথমে প্রেসারে একটা সিটি দিয়ে নেব। থোড় আমি সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার থোড় আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার সব কিছু আমি ভালো করে এভাবে চটকে নেব। থোড় আর পেঁয়াজটা ভালো করে নুন হলুদ দিয়ে চটকে নিলাম, যাতে থোড় আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যায়। আর থোড়ের সঙ্গে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা ছাড়িয়ে এবার থোড়ের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো আমি ওই সিদ্ধ আলুটা এইভাবে ভেঙে মেখে নেব আলু থোড়ের সঙ্গে। দিয়ে দেবো একটা কুচিয়ে নেওয়া টমেটো, কুচিয়ে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 8 ভাব যাতে হয় সেজন্য দিয়ে দেবো আমি বড় চামচে 2 চামচ বেসন আর অল্প করে সামান্য চিনি। এবার বেসনটা দিয়েও ভালো করে মেখে নেব। বেসন দিয়েও ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি থোড়ের চপগুলো ভেজে নেব একদম লো ফ্লেমে। এইভাবে চারটে চারটে করে আমি চপগুলো ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, আস্তে করে আমি উল্টে দেব। থোড়ের এই চপগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে এই চপগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে রাখবো। থোড়ের চপগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।